আজকে নিয়ে আজকে বিকালবেলায় একটু ছাদে গেছিলাম। ছাদে যাওয়ার পরে তো সে তার রিক্সাটা নিয়ে যাবে। যাইয়া তো অনেক কথা বলতেছে। আর এদিক দিয়ে বাইরে আমি একটু ভিডিও করে নিলাম। কারণ বিকাল টাইমটা না ছাদে গেলে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে তোরাজও অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। কত পাকনামি যে করতেছে, যখনই বলতেছি তোমার রিক্সাটা তো ভালো না, এটা একদমই পচা, তখনই আইসা আমাকে মানে কিছু দিয়ে বাড়ি দিবে এরকম আসতেছে, যে দাঁড়া দাঁড়া আসি এরকম ভাবে বলে। আবার সত্যি এই সময়গুলা খুবই ভালো লাগে। আর যখন বাচ্চারা দেখবেন যে মানে আলতু আলতু কথা বলে, তখন শুনতে এতটা ভালো লাগে, মানে পুরাপুরি বলতেও পারে না। এই আর কি, এখন বাসায় যাইতেছে গা, আর খেলাধুলা করবে না। আইসাই রান্না বান্না শুরু করে দিলাম। এটা রাতের জন্য রান্না করতেছি। বিকেল টাইমে তো ছাদেই ছিলাম। আজকে মুরগি রান্না করব। আর মুরগিটার মধ্যে আমি আলু দিয়েই আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। দুপুরবেলায় মাছ রান্না করছিলাম, সবজি রান্না করছিলাম, এগুলাও রয়ে গেছে। তো মুরগিটা রাতের বেলায় বসাইয়ে দিলাম। রাজ বেবি তো মহা খুশি, কারণ তার চাচু বাবা লাড্ডু মিষ্টি নিয়ে আসছে। সে আবার মিষ্টি অনেক পছন্দ করে, মিষ্টিটা হাতে নিয়ে নিয়ে খায়। তো বারবার মিষ্টির প্যাকেট দেখাই দিচ্ছিল। তো মিষ্টিগুলো আমি সামনে দিলাম। তখন আবার আমি বলতেছি, তোমার চাচু বাবা তো এই মিষ্টি আর লাড্ডু নিয়ে আসছে, তুমি খাও। সে পুরা ভাষাটা ওইভাবে বলতে পারে না। সে বলতেছে চাচা চাচা, আব্বু, মানে তার চাচা নিয়ে আসছে, ওইভাবে বুঝাইতে পারতেছে না আর কি। কিন্তু কথা কিন্তু পুরাটাই বলতেছে। যাই হোক, লাড্ডুগুলা অনেক মজার ছিল, আমরা সবাই খাইয়া নিলাম। আর এই দিকটা তো তুরাজ অর্ধেক অর্ধেক খাই আর অর্ধেক অর্ধেক রাখতেছে। এই তো দেখেন, সবগুলা লাড্ডু এভাবে অর্ধেক করে করে নষ্ট করে রাখছে। তো সে সবসময় এরকম দুষ্টামি করে, যে কোনো জিনিস আনলে সেই আগে ইঁদুরের মতো টোকাইবে, মানে এটা অর্ধেক খাইয়া এরপরে রাখবে। যে বৃষ্টিও ভাগ্যে খাইছে। আর মিষ্টি তো তাজু আর তুরাজ পৃথা তিন ভাই বোনই অনেক পছন্দ করে। আর বিশেষ করে তুরাজের একটু বেশি পছন্দ দই মিষ্টি, দুইটাই খায়। আর এটা হচ্ছে সকালবেলায় নাস্তা রেডি করতেছি। আজকে ছিটা পিঠা, যেটাকে বলে সিট পিঠা, এটাই হাতে বানাইতেছি। তাজওয়ারের আবার স্কুলের সময় হয়ে গেছে, খুবই তাড়াহুড়া করতেছি। আর রাতের যে মুরগি রান্না করছিলাম এটাই রয়ে গেছে। ভাইয়া সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চলে গেছে। ছিলাম সকালবেলায় ভাইয়ারে নাস্তা টাস্তা রেডি করে দিব। তো একদমই ভোরের ট্রেনে ঢাকা চলে গেছে। আর এদিক দিয়ে এখন বাচ্চাদের জন্যই আমি নাস্তা রেডি করতেছি। ওরা আবার চিটা পিঠাটা অনেক পছন্দ করে। মুরগির মাংস, গরুর মাংস যদি থাকে, এই পিঠাটা আমি মাঝে মধ্যেই বানিয়ে দেই। রুটির চাইতে আমার কাছে মনে হয় এই পিঠা বানানোই সহজ। আর এদিক দিয়েই তো আমার সকালের নাস্তা রেডি। মিষ্টি লাড্ডুও বের করে নিছি, মুরগির মাংসটাও গরম করে নিছি, একটা ঘন ডাল ছিল এইটাও গরম করে নিছি। যাই হোক, এখন আমরা সবাই মজা করে নাস্তাটা শেষ করব। খুব মজার একটা নাস্তা ছিল সকালবেলায়। আর বিকালবেলায় আজকে একটু মুড়ি মাখাইতেছি। বোট বানাইছিলাম, তো এটা রয়ে গেছিল, কালকে বানাইছিলাম আর কি। এটা ফ্রিজে আসছিল, গরম কইরা এরপর শসা লেবু টেবু সব কিছু দিয়ে সুন্দর করে মুড়িটা মাখাই নিলাম। এটা পরের দিন সকালবেলা তাজওয়ারে নিয়ে একটু স্কুলে গেছি। আর স্কুলের সামনেই তোরাজ পাখিগুলা যখন মানে দেখে, তখনই সে অনেক মানে করে যে খুলো খুলো, পাখির মানে পাখির দরজা খুলতে বলে। আর এটা হচ্ছে তার পরের দিন, কয়েকদিনের ভিডিও একসাথে দিয়ে দিছি আর কি।